ইকবাল জ্যোতি কলেজে লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। এর আগে আমি 2টা ক্লাস নিয়েছিলাম বস্তু সমতলে বস্তুকণার গতি নিয়ে অনুশীলনী 9 এর উপর। 2টা বাড়ির কাজও দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলি বাসায় বসে বসে শেষ করেছো। আজকে আমি 3টা সমস্যা সমাধান করব। তার মধ্যে প্রথম যেটা দেয়া আছে একটু খেয়াল করো। একটি বস্তু কণায় একসাথে 3টি বেগ ইউ বি ডব্লিউ পরস্পর আলফা বিটা ও গামা কোণে আনত মানে কোণ। এদের দেখাও যে এদের লব্ধি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ আলফা প্লাস 2 বি ডব্লিউ কজ বিটা প্লাস 2 ইউ ডব্লিউ কজ গামা হোল টু দি পাওয়ার হাফ। হাফ হচ্ছে আসলে রুটটা এভাবে লেখা যায়। তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, ওটা সমাধান করার চেষ্টা করি। সমাধান করার আগে আমরা একটা চিত্র এঁকে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। ও এ বরাবর একটা ব্যাগ নিলাম। প্রথম কি ব্যাগ দেওয়া আছে? ইউ। ও বি বরাবর একটা ব্যাগ দেওয়া আছে, সেটা হচ্ছে বি। আবার একটা রেখা নিলাম ও সি, এই বরাবর একটা হচ্ছে ডব্লিউ। তাহলে ও এ ও বি ও সি পরস্পর ক্রিয়া করতেছে আলফা কোণে। তারপরেরটা হচ্ছে বি ও সি কোণ, সেটা হচ্ছে বিটা। আর হচ্ছে এ ও সি কোণ, সেটা হচ্ছে গামা। তারপর আমি একটা লব্ধি নিলাম, যে 3টা বেগ, লব্ধিটা ধরে নিলাম W1 পরস্পর ক্রিয়া করতেছে। এই লব্ধিটা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে ক্রিয়া করতেছে। দেখো এখন একটু লেখার চেষ্টা করি। মনে করি ও বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল 3টি বেগ, ও এ বরাবর বেগ হচ্ছে ইউ, ও বি বরাবর হচ্ছে ভি, ও সি বরাবর বেগটা হচ্ছে ডব্লিউ। যথাক্রমে ও এ, বি হচ্ছে ও বি, ডব্লিউ হচ্ছে ও সি ক্রিয়া করতেছে ধরি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটা, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত ধরেছিলাম? আলফা। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা। তারপরে দেখো বি ও সি এর মধ্যবর্তী কোণ, বি ও সি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে বি ও সি বিটা। সর্বশেষ যে কোণটা আছে এ ও সি, এ ও সি মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। এবং দেখো লব্ধি ওর সাথে থিটা কোণ করে ক্রিয়ারত। লব্ধিটা কত বলেছি আমরা? W1। ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আমরা প্রথমে কি বলছি? ও এ বরাবর ইউ বেগ, ও বি বরাবর ভি বেগ, ও সি বরাবর ডব্লিউ বেগ, পরস্পর এ ও বি কোনটা কত বলছি? আলফা। পরে বলছি বি ও সি কোনটা হচ্ছে বিটা। পরে বলছি এ ও সি কোনটা হচ্ছে গামা। কিভাবে ক্রিয়া করতেছে? তাদের থেকে ব্যাগ 3টা লব্ধি আমরা কি ধরেছি? ওমেগ W1। তাহলে কিভাবে ক্রিয়া করতেছে? ও এর সাথে থিটা কোণ করে ক্রিয়া করতেছে। তাহলে আশা করি একটু বুঝতে পেরেছ। বলে
দেখো তারপরে যেটা হচ্ছে বলগুলি, আমরা ও এ বরাবর বেগের লম্বাংশ বের করব, আরেকটা বের করব লব্ধি লম্ব বরাবর বেগের লম্বাংশটা। তাহলে দেখো বলগুলির প্রথমে ও এ বরাবর লম্বাংশ এবং ও এর উপর পরে কোন বেগ হচ্ছে ইউ cos কত ডিগ্রি কোণ, এখানে কোনো কোণ নেই, যেহেতু কোণ নেই তার মানে আলফার মান হচ্ছে 0 cos 0 ডিগ্রি প্লাস তারপরে এটা বরাবর যাচ্ছে ও বি বরাবর, তাহলে কি হবে বি cos আলফা, তারপরে হচ্ছে এ ও সি সেটা হচ্ছে ডব্লিউ cos কোনটা কত গামা W1 cos থিটা, যেহেতু cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে আছে ইউ ইন্টু 1 প্লাস বি cos আলফা W cos গামা লিখে ফেললাম। তাহলে সুতরাং W1 cos থিটা ইকুয়াল ইউ প্লাস বি cos আলফা প্লাস W cos গামা, এটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ। এটা ও এ বরাবর। এখন দেখো আমরা যেটা লিখব লম্ব, এখানে বলছি ও এর উপর লম্ব হলে বেগের লম্বাংশটা দেখো W1 যদি লম্বাংশ বলি সেটা হবে সাইন কোণ কত করে যাচ্ছে থিটা, সাইন থিটা কোণ ইকুয়াল ইউ বরাবর সাইন থিটার মানটা হবে এখানে 0 ডিগ্রি প্লাস তারপরে হচ্ছে বি বরাবর বি সাইন আলফা প্লাস তারপরে যেটা হচ্ছে এও সি বরাবর কত ডব্লিউ সাইন গামা W1 সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মানে আমরা কত জানি 0, তার মানে এটা হয়ে যাবে 0 বি সাইন আলফা প্লাস W সাইন গামা, সুতরাং W1 সাইন থিটা ইকুয়াল বি সাইন আলফা প্লাস W সাইন গামা, এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এখান থেকে আমাদের বের করতে বলছে লব্ধিটা, তাহলে এখন আমি 1 এবং 2 বর্গ করে যোগ করে দেখি এটা আনতে পারি কিনা। এক নংকে বর্গ করে 2 নংকে বর্গ করে কি করব যোগ করলাম, তাহলে দেখো প্রথম যেটা পেয়েছিলাম 1 নং থেকে W1 স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস দ্বিতীয় সমীকরণে বাম পাশে W1 sin স্কয়ার থিটা ইকুয়াল প্রথম যেটা দেয়া আছে ইউ প্লাস বি cos আলফা প্লাস ওমেগা W cos গামা তারপর স্কয়ার প্লাস W1 sin থিটা, এটা কত বি সাইন আলফা প্লাস W সাইন গামা তার উপর একটা হোল স্কয়ার, দুইটা সমীকরণ বর্গ করে যোগ করে ফেললাম। একটু খেয়াল করে দেখো W1 cos স্কয়ার থিটা W1 sin স্কয়ার থিটা, এখান থেকে আমরা W1 স্কয়ার কমন নিতে পারি, থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল দেখো এটা a প্লাস বি প্লাস সি তারপর হোল স্কয়ার, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তারপর এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। আমরা এই সূত্রগুলো একটু ভাঙানোর চেষ্টা করি, দেখি কি লেখা যায়। ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস W cos স্কয়ার গামা প্লাস, তাহলে এ সূত্রটা হচ্ছে a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস
টু এ কত এখানে ইউ, বি কত বি কজ আলফা প্লাস হচ্ছে টু বি সি, টু বি কত বি কজ আলফা, সি কত ডব্লিউ কজ গামা প্লাস পরে হচ্ছে সি এ, টু সি এ, টু সি এ, সি কত ডব্লিউ কজ গামা, এ হচ্ছে ইউ প্লাস আমি এটুকে কাজ শেষ করলাম প্রথমে এ প্লাস বি প্লাস সি মানে ইউ প্লাস বি কজ আলফা প্লাস ডব্লিউ কজ আলফা সূত্র লিখলাম। এখন এটা লিখে ফেলবো প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস টু এ কত এটা হচ্ছে বি সাইন আলফা, বি সাইন আলফা ডব্লিউ সাইন গামা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ডব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা, এইটা আর এটা ভেঙে দিলাম। এখন দেখো এখান থেকে কি লেখা যায় ডব্লিউ ওয়ান তারপর স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে লেখা যায় ওয়ান ইকুয়াল, এটাকে আমরা সাজিয়ে লিখি ইউ স্কোয়ার প্লাস, এখন আমরা দেখব এখানে বি স্কোয়ার কস স্কোয়ার আলফা এর সাথে আমরা খুঁজে দেখব বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কোথাও আছে কিনা, তাহলে দেখো এই আছে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি বি স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস তারপরে যেটা আসছে সেটা দেখো ডব্লিউ স্কোয়ার কস স্কোয়ার গামা, সাথে খুঁজে দেখি আমরা ডব্লিউ স্কোয়ার কস স্কোয়ার গামা পাই কিনা, এই পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে যাই ডব্লিউ স্কোয়ার, তাহলে থাকে সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা নিয়ে গেলাম। এখন দেখো পরে যে টার্মগুলি থাকে তার মানে এটা নিয়ে গেছি, এটাও নিয়েছি, এটাও নিয়েছি, বাকি থাকলো আমার টু ইউ বি কজ আলফা, লিখি টু ইউ বি কজ আলফা প্লাস এটাও নিয়েছি, তারপরে বাকি আছে টু এটা নিয়ে যাই টু ইউ ডব্লিউ কস গামা প্লাস রুটটাকে মুছে ফেলি পরে থাকে টু, খেয়াল করো এখানে বাকি আছে টু বি ডব্লিউ কজ আলফা কজ গামা প্লাস নিয়ে গেলাম এই টার্মটা, পরে দেখি বাকি আছে এখানে টু সাইন আলফা সাইন গামা, সবকটা টার্ম সাজিয়ে লিখে ফেলছি। এখন দেখো এখান থেকে আমি লিখব তাহলে ওমেগা ওয়ান ডব্লিউ ওয়ান স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান কত ওয়ান, তাহলে আমরা লিখলাম ওয়ান প্লাস ডব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, তার মানে সূত্রটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে ওয়ান প্লাস খেললাম। তারপর আমার বাকি রয়েছে টু, এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় না, যা আছে তাই লিখব টু ইউ বি কজ আলফা প্লাস বাকি আছে টু ইউ ডব্লিউ কস গামা, লাইনটা আমি একটু মুছে ফেলি প্লাস বাকি রয়েছে এখানে টু বি ডব্লিউ। দেখো ত্রিকোণমিতির আরেকটা সূত্র কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র লেখা যায় এটা থেকে কজ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা, চলুন মুছে ফেলি
ও ডব্লিউ ওয়ান স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2UB cos alpha plus 2UW cos gamma plus দেখো 2UB 2BW cos আছে বিটা মাইনাস গামা। আমার দরকার এখানে 2BW cos বিটা, সবই নিয়ে আসছি, শুধু আমার বিটাটা বাকি আছে। একটু খেয়াল করো, এই সম্পূর্ণটার কোন হচ্ছে বিটা, এই সম্পূর্ণটা থেকে যদি আমি এইটুক বাদ দিয়ে দিই আলফা, আলফাটা বাদ দিয়ে দিলে থাকবে কত, এই বিটা ইকুয়াল বিটা লেখা যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, গামা মাইনাস আলফা সমান কি লিখতে পারি, বিটা। তাহলে প্লাস 2BW cos বিটা। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, W1 স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2U বি cos আলফা প্লাস কজের পরে আমার আসার কথা বিটা, তার সাজিয়ে লিখি 2BW cos বিটা প্লাস 2UW cos গামা। প্রমাণ করতে বলছে রুট ওভার। দেখো এখন উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে লেখা যায় W1 রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2UB cos আলফা প্লাস 2BW cos কে সোজা লিখে দেই বিটা প্লাস 2UW cos গামা। তাহলে রুটের মান কত, হাফ। তাহলে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2UB cos আলফা প্লাস 2B cos বিটা প্লাস 2UW cos গামা। রুটের মান হচ্ছে হাফ। তারপর এই মানে যদি হাফ দিয়ে দিই, এটাই হচ্ছে দেখা হচ্ছে এটা হচ্ছে একটি বস্তু কণার একসাথে তিনটি বেগ UBW পরস্পর আলফা ও বিটা কোণে আনত হলে দেখা হচ্ছে এদের লব্ধি, এটাই হচ্ছে তার লব্ধি ইউ স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2UB cos আলফা প্লাস 2BW cos বিটা প্লাস 2UW cos গামা, তারপর হোল টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে তার লব্ধির মান, প্রমাণিত। দেখো তারপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সমস্যা বুঝতে ফেলি। একটি বস্তু কণার উপর সেকেন্ডে 3, 5, 7 সেন্টিমিটার মানের তিনটি বেগ ভিন্ন দিকে ক্রিয়া করে বস্তু কণাটি স্থিতিশীল রাখলে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। একটু খেয়াল করো, সমাধান। তাহলে তিনটি বস্তু কণা, তাহলে প্রথমটি ধরি বলছে শেষে ভিন্ন দিকে ক্রিয়া করে প্রথম দুটি বেগের মধ্যবর্তী, তাহলে প্রথম বেগ কত 3 আর 5। তাহলে ধরি প্রথম দুটি বেগ কি ধরবো আমরা, একটা হল ধরলাম ইউ সমান হচ্ছে 3 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ক্রিয়াশীল,
প্রথম বেগ, দ্বিতীয় বেগ বি 5 সেন্টিমিটার বাই সেকেন্ড ক্রিয়াশীল। তাহলে এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ ধরি বেগ দুটির মধ্যবর্তী কোণ কি ধরলাম আলফা। খেয়াল করো, তাহলে প্রথম বেগ ও বিন্দুতে ধরলাম ক্রিয়াশীল ও এ বরাবর, ইউ সমান হচ্ছে 3। আরেকটা ধরলাম বি কত 5 মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ক্রিয়াশীল, তাদের ধরলাম লব্ধি বলছে 7 সেন্টিমিটার। যদি এই দুইটা বেগকে আমরা স্থিতিশীল রাখতে চাই তাহলে তৃতীয় বলটাকে তার লব্ধি নির্দেশ করে, লব্ধি ধরে নিলাম আমরা কত ডব্লিউ কত 7। পরস্পর কি কোণে ক্রিয়া করতেছে দুইটা বেগ আলফা কোণে। তাহলে দেখো আমরা বেগ দুটো, একটা ইউ ধরলাম 3 সেন্টিমিটার, বি 5 সেন্টিমিটার, বেগ দুটি মধ্যবর্তী কোণ আলফা। তাহলে তাদের লব্ধি কত ধরে নিলাম, বেগ দুটির লব্ধি ডব্লিউ সমান 7 সেন্টিমিটার সেকেন্ড। এখন আমি বের করতে বলছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা বেগের সামান্তরিক সূত্র অনুসারে একটু লেখার চেষ্টা করি। বেগের সামান্তরিক সূত্র অনুসারে কি লেখা যায়, তাহলে আমরা কি জানি লব্ধি স্কয়ার প্রথম বল তার উপর বর্গ বি স্কয়ার প্লাস 2u_b cos আলফা। তাহলে প্রথমে আমরা কি বলছি লব্ধি কত 7 তার উপর স্কয়ার ইউ মানে 3 স্কয়ার বি 5 স্কয়ার প্লাস 2 ইউ মানে 3 বি মানে 5 cos আলফা। 7 স্কয়ার মানে 49, 9 প্লাস 25 3 5 15 5 6 30 cos আলফা। সমাধান আমার এখান থেকে সমাধান করলে কি বের করতে বলছে বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ। যদি বের করতে চাই তাহলে এটা আমি এই পাশে নিয়ে আসি সমাধানের নিয়ম অনুসারে 9 প্লাস 25 30 cos আলফা ইকুয়াল 49। তাহলে দেখো এখানে আমার 30 cos আলফা রয়েছে, এটা যদি ওই পাশে নিয়ে যায় সমাধানের নিয়ম অনুসারে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ। 30 cos আলফা ইকুয়াল 49, 9 আর 25 কে যোগ করলে হবে 34। 30 cos আলফা ইকুয়াল বিয়োগ করলে থাকে 15 মানে 15। তাহলে cos আলফা ইকুয়াল 15/30 cos আলফা আমরা কাটাকাটি করি তাহলে থাকে হাফ। cos আলফা আমরা ত্রিকোণমিতি থেকে জানি cos আলফা দেওয়া আছে। আমি যদি এটার মান বের করতে চাই আলফার মান, তাহলে এটাকে cos এ নিয়ে আসতে হবে। কত ডিগ্রি মান হাফ cos 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। উভয় পাশে যদি আমরা cos cos চলে যায় থাকে আলফা ইকুয়াল 30। তাহলে বলছে বেগ দুটির মধ্যবর্তী কোণ বেগ দুটির মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। দেখো সমস্যা 2 নম্বরটা শেষ। এখন আরেকটা সমস্যা বাকি আছে, সেটা হচ্ছে তৃতীয় সমস্যাটা। একটু খেয়াল করো, খুবই সহজ এটা আসলে। তাহলে দেখো এটা তোমাদের থাকবে বাড়ির কাজ, ঠিক 2 এর মতো। এটা খুবই সহজ, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে।
দেখো 2টা অঙ্ক সমস্যার সমাধান করেছি। এই নিয়মে তোমাদের বইয়ের অনেকগুলো অঙ্ক সমস্যার সমাধান করতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমাদের যদি যে অঙ্কগুলি করেছি যদি অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ইনবক্সে কমেন্টস করতে পারো, আমি সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর সবাই আশা রাখি সবাই তোমরা ভালো থাকবে এবং বাসায় এগুলি মনোযোগ সহকারে পড়বে। ধন্যবাদ সবাইকে।